إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ওই যে বালতিতে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ব্ল্যাক ম্যাজিকের উপাদান আমরা নষ্ট করতেছি। সূরা নাস এবং ফালাকের পানি পড়ে সেই পানিতে চুবাই এর কার্যকারিতা নষ্ট করতেছি। তো আমাদের কাছে আসলে আর কোনো এক পেশেন্ট আসে তাদের মেয়ের চিকিৎসা করাতে। তো মেয়েটার 4 থেকে 5 বছর যাবৎ ভুগতেছিল জিনজাদুর সমস্যায়। তো পরবর্তীতে আমরা তদন্ত করে তাদের বাসা থেকে এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো উদ্ধার করি, ঠিক আছে। তো আমাদের তদন্তে আমরা দেখি যে তারা ভালোর জন্য যে কুফরি তান্ত্রিকদের কাছে গেছিলো, তারাই পাল্টা তাদের ক্ষতি করার জন্য, মানে রোগীটা যেন বারবার তাদের কাছে যায়, তারা টাকা উপার্জন করে খেতে পারে, এই জন্য তারা এমন কিছু করে যে মেয়েটা কিছুদিন ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসে, আমরা তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া করি শরিয়া সম্মতভাবে। তো পরবর্তীতে আমরা তাদের বাসা থেকে এগুলো উদ্ধার করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কত বড় মানে জঘন্য। আসলে তান্ত্রিকদের মানে ঈমান থাকে না, বুঝতে পারছেন, তাদের আল্লাহর সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন, শয়তানের সাথে সম্পর্ক কানেক্টেড। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দিতে পারে সে মানুষেরও ক্ষতি করতে পারে নির্দ্বিধায়। সুতরাং আপনারা ভালোর হওয়ার আশায় কোনো কুফরি তান্ত্রিকদের কাছে যাবেন না, যারা তাবিজ কবজ দেয়, তারা বিভিন্ন নকশা দেয়, সংখ্যারিয়া দেয়, এগুলা মূলত শয়তানি, বুঝছেন, সম্পূর্ণ শয়তানি, ইবলিসের চক্রান্ত। হ্যাঁ, এগুলা মূলত কুফরিরই অংশ। সুতরাং আপনারা খবরদার এগুলার কাছে যাবেন না। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, হ্যাঁ, পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছিলো। আমরা আলহামদুলিল্লাহ যে তাদেরকে উদ্ধার করার জন্য হয়তো আল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়েছেন। মেয়েটা এ যাবত 8 থেকে 10 জন তান্ত্রিক বা কবিরাজকে দেখাইছে, কিন্তু কোনো ফলাফল পায়নি আলহামদুলিল্লাহ। তবে আমরা চিকিৎসা নেওয়ার ফলে আলহামদুলিল্লাহ কোরআনের মাধ্যমে যে শেফা আছে, অনুনাজ্জুল মিনাল কোরআনে মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা। হ্যাঁ, একমাত্র কোরআনেই প্রকৃত শেফা দিতে পারে মানুষকে, ঠিক আছে। কোনো তন্ত্রমন্ত্র, কোনো তান্ত্রিক কখনোই শেফা দিতে পারে না। আপনারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন এবং আপনারা কোরআনের চিকিৎসা নেন। বাংলাদেশে অনেক রাকি আছে, অভিজ্ঞ যারা রাকি, যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস দিয়ে চিকিৎসা নেয়, তাদের চিকিৎসা নেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে রোগী। ভুল করে কোনো তান্ত্রিকের কাছে যাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত তারা ভালো করার নাম দিয়ে এই যে দেখেন কতগুলো কুফরি করেছে, কত কাগজ, কত নকশা, কত শয়তানি চিহ্ন, প্রতীক। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো ভাইরা, আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করলাম। হ্যাঁ, দেখেন তারা কিন্তু তাদের কাছে ট্রিটমেন্ট নিতে গেছিলো, যাওয়ার ফলে দেখেন তারা কি দিছে। আর এগুলো আমরা তদন্ত নিয়ে দেখতেছি যে এগুলোর সাথেই খারাপ জিন আছে এবং এগুলোর কারণেই মেয়েটার আরও বেশি ক্ষতি হচ্ছে। সুতরাং আপনারা এগুলো থেকে সতর্ক হন। হ্যাঁ, আর নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা যদি কেউ চান যে কোরআন এবং হাদিসের আলোকে চিকিৎসা নেবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। কেউ যদি আর্থিকভাবে টাকা পয়সা দিতে না পারেন, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ফ্রিতে কাজ করব ইনশাআল্লাহ। তবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এবং মুসলিম জাহানের কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা শিরিক বেদাত মুক্ত যেন সারা জীবন কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। আর সেই সাথে আমরা সারা পৃথিবীর মুসলিম ভাই ও বোনদের বলতে চাই, আপনারা প্লিজ ভুল করে কুফরি তান্ত্রিকদের কাছে যাবেন না, ধারের কাছেও যাবেন না। এতে যদি আপনাদের মরেও যেতে হয়, মারা যাবেন, হ্যাঁ, তবু তাদের কাছে যাবেন না। তার কারণ দেখেন তারা উপকারের বদলে বেশি করে ক্ষতি করে, কিন্তু মানুষ এগুলো বুঝতে পারে না, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, ঠিক আছে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা প্লিজ কেউ এই ধরনের কুফরি তান্ত্রিকদের কাছে যাবেন না, গেলে আপনাদেরই ক্ষতি হবে। তো ঠিক আছে, জাজাকাল্লাহ। আমরা এখানেই ভিডিও শেষ করতেছি। কেউ যদি আমাদের চিকিৎসা নিতে চান কোরআন এবং হাদিসের আলোকে, আমাদেরকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা যে রোগীটার ট্রিটমেন্ট চালাচ্ছি, সে 5 বছর যাবৎ 10 থেকে 12 জন তান্ত্রিকের কাছে চিকিৎসা নিয়েও সুস্থ হয়নি।